প্রায় 10:50 11টা। ঘুমাচ্ছে নাকি? সালাম দেওয়া উত্তর আসছে না যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل هو قرآن مجيد في لوح محفوظ بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه মুসলিম জাতি একদিন ছিল সর্বজাতির সেরা সেই মুসলিম ছিল কোরআন ও হাদিস দিয়ে ঘেরা রচিল তাহার নিজ দাদা ফলে বিশ্বের ইতিহাস সেই মুসলিম আজ বিশ্বের কাছে হইয়াছে পরিহাস ওহ জামানা মে মুআজ্জাজ थे আহলে কুরআন कर और हम सनी अखर हुए तारीखे कुरआन कर উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতামণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার জননী জাতি মা ও বোনেরা, প্রশংসা একমাত্র সেই রব্বুল ইজ্জাতের জন্য যেই রব্বুল ইজ্জাত আমাদেরকে বিভিন্ন গ্রাম থেকে সবার কর্ম ত্যাগ করে একই প্যান্ডেলের তলে যিনি বসার সুযোগ দিয়েছেন সেই মহান মুনিবের শাহী দরবারে অন্তর থেকে প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে শান্তি বর্ষিত হোক মহা বিশ্বের মহামানব আশরাফুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইয়া, আমি পিছনে বসে বসে বেশ কয়েকবার কথাটা শুনলাম, মহিলাদের বসার জায়গা হচ্ছে না। আবার একজন এসে বলছে যে সামনের জায়গা ফাঁকা আছে, মহিলারা পিছনে জায়গা ব্লক করে বসে গেছে।
সেই জন্য মা ও বোনদের উদ্দেশ্যে সর্বপ্রথমে বলি, পূর্ব দিকের কোন জায়গা আছে প্রচুর? পূর্ব দিকের কোণে অনেকটা জায়গা ফাঁকা আছে। যে সমস্ত মা ও বোনেরা পূর্ব দিকের কোণে ফাঁকা জায়গা রেখে বসে আছেন, আপনাদেরকে অন্তর থেকে অনুরোধ করছি জায়গাটাকে পূরণ করে নেন। যারা দাঁড়িয়ে আছেন ওনাদেরকে বসার সুযোগ করে দেন। আমার বাবাজি ভাই যুবকেরা যারা বসে আছেন, সামনে দেখা যাচ্ছে অনেক জায়গা ফাঁকা আছে, খাপছাড়া হয়ে আপনারা বসে আছেন। আর আমার প্রাণপ্রিয় অনেক ভাই দাঁড়িয়ে আছেন, ওনারা বসার সুযোগ পাচ্ছেন না। সেই জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা সামনের জায়গা যার যতটুকু পড়ে আছেন পূরণ করে নেন। যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন ওনাদেরকে বসার সুযোগ করে দেন। আর যে ভাইরা দাঁড়িয়ে আছেন ওনারা অনেক লজ্জাশীল মানুষ, আপনাদেরকে অতিক্রম করে ঘাড়ে হাত দিয়ে আসবে, এটা ওরা লজ্জা করছে, আসতে পারছে না। সেই জন্য আপনারা ওনাদেরকে জায়গা করে দেন, ওনাদেরকে বসার মতো সুযোগ করে দেন। ভাইয়া 1 মিনিটের মধ্যে একটু সামনের দিকে আগে বসলে কি আপনাদের অসুবিধা হবে? শীতের রাত, সকলে একটু কাছাকাছি পাশাপাশি জুমে বসুন, ইনশাআল্লাহ ঠান্ডা কম লাগবে। যে ভাইরা দাঁড়িয়ে আছে ওনারা বসার সুযোগ পাবে। এরপরেই তো প্রধান বক্তা আসবেন, ওনার অপেক্ষায় যারা আছেন ওনারা আসবেন, ওনারা বসবেন কোথায়? সেই জন্য মেহরবানি করে জায়গাটাকে একটু ক্লিয়ার করে দেন, আমার ভাইদেরকে বসার সুযোগ করে দেন। এই কথাটা যেন বারবার বলতে না হয়। এবার আপনাদের একটা প্রশংসা না করলেই নয়, একটা প্রশংসা আপনাদের করছি, বীরপুরবাসীকে বা অত্র এলাকার মানুষদের প্রশংসা। আমি আপনাদের এলাকারই একটা ছেলে, বাড়ি আমার বাড়ির বেঘিয়া, অনেকে হয়তো জানেন না, কিন্তু আমি এই ছোট্ট বয়সে 5টা স্টেটে দিন রাত প্রোগ্রাম করি, তার সাথে সাথে বাংলাদেশ। তো আপনাদের এই পরিবেশটা দেখে এত আনন্দিত, এত খুশি যে এত মানুষ প্যান্ডেলে বসার জায়গা খুব কম দেখতে পেয়েছি। আলহামদুলিল্লাহ আপনারা বসেছেন এত সুন্দর করে, এই জন্য অনেক 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 খুশি। সেই জন্য আপনাদেরকে আমার অন্তর থেকে এক গুচ্ছ ভালোবাসা প্রকাশ করলাম। তারপরে আরেকটা কথা, জালসা কর্তৃপক্ষকে বলি অভিনন্দন, তেনাদেরকে অনেক ভালোবাসা, শুভেচ্ছা, মোবারকবাদ জানাই। আজকে ধর্মীয় একটা জালসায় বিভিন্ন জায়গাতে মেলা দোকানপাট বসে, কিন্তু আপনারা এটা চিরতরের জন্য কবর দিতে পেরেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ, প্রশংসা। সেই সাথে সাথে আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। যারা যেভাবে বসে আছেন স্থিরভাবে বসুন, আর সামনের জায়গা ফাঁকা থাকলে আর যেন কথা না বলতে হয়, আপনারা বসে যান। আর আমি যে প্রশংসা আপনাদের বললাম, এই প্রশংসাটা যেন আমার পরের যিনি আসছেন শেখ নূর মোহাম্মদ বর্তমানী সাহেব, উনি এসে যেন এই দৃশ্যটা দেখতে পান, এই আশা রেখে বক্তব্য শুরু করছি। আশা রাখা যাবে তো ভাই? আশা রাখা যাবে? আচ্ছা ঠিক আছে, এবার কথা শুরু করছি। আপনাদের কাছে দীর্ঘ টাইম ধরে হয়তো আমি কথা বলতে পারবো না, অল্প সময়ে কিছু মূল্যবান কথা বলবো। তবে আমি কথা সবসময় পরিস্থিতিকে সামনে রেখে কথা বলি। আজকে আপনারা একটা জ্বলন্ত কোরআনের হাফেজ আপনারা দেখতে পেলেন। এই জ্বলন্ত কোরআনের হাফিজ, এদের ব্যাপারে কয়েকটি কথা আপনাদেরকে বলছি। এটা ভারতবর্ষ, এই ভারতবর্ষের মাটিতে মুসলিমরা একটানা 1100 বছর রাজত্ব করেছিল, অনেকে বলে 800 বছর। আসলে 1100 বছর রাজত্ব করেছিল, এই ইতিহাসটাই সঠিক ইতিহাস। যখন ইংরেজরা ক্ষমতায় আসলো তখন তারা টার্গেট নিল, ভারতবর্ষে মুসলিম রাখা যাবে না, ভারতবর্ষে কোরআন রাখা যাবে না। তাহলে কোরআনকে যদি ভারত থেকে বিদায় করতে হয় তাহলে কি করতে হবে? তারা ভেবেছে ভারতবর্ষে মাদ্রাসা এবং মসজিদে যত কোরআন আছে, কোরআনগুলিকে পুড়িয়ে দাও, নদীতে ফেলে দাও, তাহলে ভারতবর্ষের মাটিকার একটাও কোরআন থাকবে না। আচ্ছা, এই সিদ্ধান্ত যারা নিয়েছে, এই সিদ্ধান্ত তারা সঠিক নিয়েছে না ভুল নিয়েছে? ভুল নিয়েছে। এবার বলবেন কেন?
এবার এক মসজিদে ইংরেজদের লোকজন প্রবেশ করেছে, মসজিদের মুতাল্লি মসজিদে বসে আছে। এমতো অবস্থায় মসজিদের জানালা থেকে কোরআনগুলি নিয়ে তারা তাদের বস্তাতে ব্যাগে লোড করছে। মসজিদের মুতাল্লি বললেন, ভাইয়া আপনি কে, কোথা থেকে এসেছেন জানি না, তবে মসজিদের কোরআনগুলিকে নিয়ে আপনি ব্যাগে ভরছেন, বস্তাতে ভরছেন, কি কারণে জানতে পারি? সেই ব্যক্তি বলছে, আমরা হলাম ইংরেজ, আমাদের টার্গেট ভারতবর্ষের মাটিতে মুসলিম রাখবো না, তো মুসলিম রাখার আগে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে যত কোরআন আছে কোরআনগুলিকে ভারতবর্ষের মাটি থেকে পুড়িয়ে দিব এবং নদীর পানিতে ফেলে দিব, তারপরে মুসলমানদেরকে একের পর এক গলা ধাক্কা দিয়ে দেশ থেকে তাড়িয়ে দেব। এবার মসজিদের মুতাল্লি বললেন, বাবা এটা তো একটা কলমের কালি দিয়ে কাগজ দিয়ে ছাপা রয়েছে, এটার নাম কোরআন তোমরা মনে করো, কিন্তু এটার নাম কি কোরআন? তোমরা যে এই কাগজে লেখা কলমের কালি দিয়ে এই কোরআনটাকে যদি তোমরা পুড়িয়ে দাও, ফেলে দাও, তোমরা মনে করছো কোরআন বিদায় নেবে, এই ধারণা তোমাদের ভুল। কোরআন বিদায় নেবে না, কোরআনকে বিদায় করা যাবেও না। এবার ইংরেজ রেগে গেল, বলেন কি আপনি? ভাই মাইক করে একটু ভলিউমটা বাড়াবেন। এরপরে মসজিদের মুতাল্লি বললেন, আমি যেটা বলছি এটা ঠিকই বলছি। কেমন করে? তখন বলছেন, বাবা এইরকম কোরআনকে একটা ছাত্র একটা 10 বছর 12 বছরের ছেলে সিলাই ধারণ করে রেখেছে, তুমি যদি এই কোরআনকে পুড়িয়ে দাও গোটা ভারত থেকে কোরআন বিদায় নিতে পারে, কিন্তু একটা ছেলেকে যদি কম্পিউটারের সামনে বসিয়ে দেওয়া হয়, এইরকম কোরআন একদিনে কয়েক 1 লক্ষ ছাপানো যাবে। সম্ভব হবে কি হবে না? কথা বলে হবে কি হবে না? হবে। এরপর মসজিদের মুতাল্লি একটা 10 বছরের ছেলেকে ডাক দিলেন, বাবা এসো। ইংরেজের বাচ্চা ইংরেজকে একেবারে জ্বলন্ত প্রমাণ দেওয়ার জন্য এবার শুরু করলেন, বলো বাবা বিসমিল্লাহ থেকে তুমি শুরু করো, একবারে বা দিয়ে শুরু করে সিন পর্যন্ত তুমি শেষ করবে, বা দিয়ে শুরু করবে, সিন দিয়ে শেষ করবে। তবে ইংরেজের বাচ্চা ইংরেজ, তুমি শুনে রেখে দাও, এক জায়গায় দাঁড়িয়ে তুমি যদি 6টা ঘন্টার সময় তুমি দিতে পারো, তাহলে এই কোরআন, এত বড় ভলিউমের একটা কোরআনকে এক জায়গায় দাঁড়িয়ে 10 বছরের একটা কচি সন্তান আপনাকে শুনিয়ে দিতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। বাচ্চা ছেলেটাকে বলছে, বাবারে মানিকে, ওরে আমার কলিজার টুকরা নয়নের পুত্রী সন্তান, তুমি এবার কোরআনটাকে তেলাওয়াত করো। বাচ্চা ছেলেটি একটু আগেই দেখলেন কোরআন যে শ্রুতি মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত করছিল, এইভাবে তেলাওয়াত করলে এক জায়গায় দাঁড়িয়ে কোরআনকে শেষ করে দিতে পারবে। ঠিক ইংরেজের বাচ্চা ইংরেজের সামনে বাচ্চা ছেলে কোরআন একবারে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল ফাতিহা থেকে নিয়ে শুরু করলেন। ঝড়ের গতিতে যখন পড়তে শুরু করলো, তখন ইংরেজের বাচ্চা ইংরেজ দাঁড়িয়ে অবাক হয়ে বলল, না না না, কোনদিন এই সম্ভব নয়, এ ভারতবর্ষের মাটি থেকে কোরআনকে বিদায় করা যাবে না। আমরা যে স্বপ্ন দেখেছি না হলো দিবা স্বপ্ন, অরিজিনাল স্বপ্ন দেখতে গেলে গোটা পৃথিবী থেকে কোরআনের হাফেজগুলিকে বিদায় করতে হবে। অতএব গোটা পৃথিবী থেকে কোরআনের হাফেজকে বিদায় করা সম্ভব নয়। গোটা ভারতবর্ষের হাফেজকে বিদায় করা যেতে পারে, কিন্তু গোটা পৃথিবী থেকে বিদায় করা যাবে না, অসম্ভব হতে পারে না। আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা সেরা নিয়োগ করে মসজিদ মাদ্রাসা থেকে কোরআনকে নিয়ে আগুনে পুড়িয়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে দুনিয়া থেকে বিদায় করব চিন্তা নিয়েছি। আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছি, এই সিদ্ধান্ত ভুল কিনা সঠিক নয়। তাদের কোরআনকে একদিনের মধ্যে যদি তারা পৃথিবী থেকে বিদায় করার চেষ্টা করে, একদিন কেন তাদের লাইফ টাইম শেষ হয়ে যাবে, কয়েক কোটি বছর শেষ হয়ে যাবে, তবু কোরআনকে বিদায় করা যাবে না। কারণ একটা বাচ্চা ছেলে যদি পৃথিবী কোনো জায়গায় বেঁচে থাকে, কম্পিউটারের সামনে যদি বসে যায়, একদিনে কয়েক লক্ষ কোরআন পৃথিবীর মাটিতে ছাপিয়ে দেওয়া যাবে। কথা বলুন, যাবে কি যাবে না? যাবে।
অতএব আপনাদেরকে বলতে চাই, শুনে রাখুন, এই ভারতবর্ষের পরিস্থিতি বড় ভয়াবহ। এই পরিস্থিতিকে সামনে রেখে যদি আমি কথা বলতে চাই তাহলে অনেকটা সময়ের প্রয়োজন হবে। আমি কোরআন নিয়ে কথা বলবো ভেবেছি, আমি ওই কোরআনকে সামনে রেখে কিছু কথা বলছি। কি শুনে রাখুন, পৃথিবীতে একটা ধর্মগ্রন্থ কেউ কি দেখাতে পারবেন, বা একটা ধর্মগ্রন্থের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত মুখস্থ করেছে একটা হাফেজ আছে? এরা পৃথিবীতে কেউ কি দেখাতে পারবে? দেখাতে পারবে না। তবে যারা মুসলিম তারা দেখাতে পারবে। শত শত নয়, লক্ষ লক্ষ, কোটি কোটি কোরআনের হাফেজ দেখাতে পারবেন। একেবারে কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত মুখস্থ আছে এরকম হাফেজ গোটা পৃথিবীতে কোটি কোটি আছে। কোরআন বাদ দিয়ে পৃথিবীতে অন্য এমন কোন ধর্মগ্রন্থ নেই যেই ধর্মগ্রন্থের প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ আছে। এক জায়গায় দাঁড়িয়ে এক জায়গায় বসে কয়েক ঘন্টায় শুনিয়ে দিতে পারবে এইরকম কোন হাফেজ পৃথিবীতে নেই। এবার চলে আসুন, যেই কোরআনকে অবতীর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি করেছেন, কোরআনকে অবতীর্ণ করার পরে তিনি নিজেই বলেছেন যে আমি কোরআনকে অবতীর্ণ করলাম, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিজে গ্রহণ করলাম। আর নিজে গ্রহণ করেছেন বলে কোরআনকে এত সহজ আল্লাহ পাক করেছেন, তিনি কোরআনে একাধিক আয়াতে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি আল্লাহ কোরআনকে সহজ করে অবতীর্ণ করেছি। কোরআনকে আমি সহজ করেছি যাতে করে কোরআনকে মানুষ সিনায় ধারণ করতে পারে, শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। তো এরপরে চলে আসুন, পৃথিবীতে ধর্মগ্রন্থ আছে। এই ধর্ম কবে পৃথিবীতে এসেছে, কার উপরে এসেছে, কতদিন সময় লেগেছে, এই ধর্ম এখনো বিকৃতি হয়েছে না অবিকৃত অবস্থায় আছে? এই পৃথিবীতে একটা মামুর বেটা নেই বা একটা মায়ের বেটা নেই যে প্রমাণ করতে পারে। কিন্তু পৃথিবীতে একটা ধর্মগ্রন্থ আছে, যেই ধর্মগ্রন্থের নাম কোরআন। যেই কোরআন সামনে পড়লেই বোঝা যাবে এরা বিকৃতি অবস্থায় আছে না অবিকৃত অবস্থায় আছে। এবার আপনারা বলবেন, আপনি বলেন কি? আপনাকে বলছি, ডেনমার্ক নামক একটা দেশ আছে, একটা জায়গা আছে, যেই জায়গাতে তারা নকল কোরআন ছাপিয়েছিল, যেই কোরআনটার নাম দিয়েছিল ফুরকানুল হক। যেই কোরআনের মধ্যে আমার এই কোরআন থেকে 24টা আয়াতকে তারা পরিবর্তন করে 24টা আয়াতকে তারা নতুন করে ঢুকিয়েছিল। এরপরে কোরআনের হাফেজদের কাছে যখন আসলো, তখন কোরআনের হাফেজরা যখন তেলাওয়াত করতে শুরু করলো, দেখলো যে এই কোরআনের আয়াত তো এটা নয়, এই কোরআনের আয়াত তো নতুন করে সংযোজন করা হয়েছে, কোরআনের আয়াতকে সংযোজন বিয়োজন করা হয়েছে। অতএব আলেমদের কাছে নিয়ে দেওয়া হলো, কোরআনকে দেখানো হলো। তখন বুঝতে পারলো না এই কোরআনকে নকল ছাপিয়ে মুসলিমদের কাছে পৌঁছিয়ে দিয়েছে, এই কোরআন সঠিক কোরআন নয়, এটা হলো বিকৃতি কোরআন। তো পৃথিবীর মাটিতে কোরআনকে কেউ যদি জাল করতে চায়, এই জাল প্রমাণ করতে 1 ঘন্টা সময় লাগবে না, 1 মিনিট সময় পেয়ে গেলে কোরআনকে বলে দিতে পারবে এটা বিকৃতি অবস্থায় আছে না অবিকৃতি অবস্থায় আছে। পৃথিবীতে কোরআন বাদ দিয়ে যত ধর্মগ্রন্থ আছে, এই ধর্মগ্রন্থ হাজার হাজার বিকৃতি অবস্থায় তারা আছে। সে জায়গায় প্রমাণ শত শত দেওয়া যাবে, শত শত প্রমাণ করা হয়েছে যে এটাকে বিকৃতি করা হয়েছে, মানুষের কথাকে ঢোকানো হয়েছে। আর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা দিয়ে শুরু করেছেন, সায়েন্টিস্ট শেষ করেছেন বা। বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ প্রথম অক্ষর বা। আর কোরআনের সূরা নাস হচ্ছে শেষ সূরা, নাস দিয়ে শেষ করেছেন মানে সিন দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, বা সিন যদি যোগ আর বা আর সিন যদি যোগ করে দেওয়া হয়, এই শব্দ যদি বা আর সিন একটা শব্দ হয়, বা বা শব্দের অর্থ হয় যথেষ্ট। কোরআনুল কারীমকে আল্লাহ বা দিয়ে শুরু করে সিন দিয়ে শেষ করে বলেছেন, হে মানুষ, এই কোরআনের মধ্যে আমি যা কিছু দিলাম তোমাদের জন্য যথেষ্ট হয়ে গেছে, কমপ্লিট করে অ্যাপ্লাই করা হয়েছে। অতএব কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু অবতীর্ণ করেছেন, মানুষের কল্যাণের জন্য অবতীর্ণ করেছেন, এর ভিতরে সন্দেহের কোনো জিনিস নেই। আল্লাহ কোরআনুল কারীমে ওপেন চ্যালেঞ্জ করেছেন, আজ থেকে নিয়ে শুরু করে সেই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত কোরআনের ভুল ধরার জন্য, কোরআনকে ভুল প্রমাণ
করার জন্য লক্ষ লক্ষ টাকা নয়, কোটি কোটি টাকা দিন রাত খরচ করে কোরআন ভূমিরা প্রমাণ করতে চেয়েছে। লন্ডনের মাটিতে, আপনাকে কি বলবো, লন্ডনের মাটিতে একেবারে মাটির 250 ফুট করে একটা বিশাল বড় মাদ্রাসা আছে। সেই মাদ্রাসায় পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানদেরকে দেওয়া হয়, কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে ক্রয় করে নেওয়া হয়। বিভিন্ন দেশ থেকে মেধাবী ছেলেগুলিকে নিয়ে গিয়ে সেখানে এমন ভাবে ট্রেনিং দেওয়া হয়, যেই ট্রেনিং এর মাধ্যমে কোরআনকে নকল তৈরি করতে পারে, কোরআনের ব্যাখ্যা ভুল লিখতে পারে। এইরকম ভাবে লন্ডনের মাটিতে এই জমিনের 250 ফুট করে বিশাল বড় একটা মাদ্রাসা এইভাবেই চলছে, চালাচ্ছে। তারা মনে করেছিল পৃথিবীর কেউ জানতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, আমি কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি গ্রহণ করেছি। তারা ভেবেছে যে কেউ ধরতে পারবে না, কিন্তু তাদের চাল আল্লাহর সামনে প্রকাশ হয়েছে, জনগণের সামনে প্রকাশ হয়েছে। তাহলে কোরআনকে জাল তৈরি করার জন্য, কোরআনকে ভুল প্রমাণ করার জন্য যুগে যুগে কালে কালে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরআন ভুলিয়া প্রমাণ করতে চেয়েছে। কিন্তু আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, না না ভাই রাফি, আমি কোরআনকে অবতীর্ণ করেছি, এই কোরআনের ভিতরে 1% সন্দেহের কোনো অবকাশ নেই। অতএব কোরআনকে ভুল প্রমাণ করতে কেউ পারেনি, পারবেও না। এবার আপনাদেরকে কোরআনের পরিচয় নিয়ে কথা বলতে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে আপনি যদি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি বলো পৃথিবীর মাটিতে এসেছো, তবে কখন তুমি এসেছো বলো। কোরআন নিজের পরিচয় নিজেই দিবে। শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন অবতীর্ণ হয়েছি রমজান মাসে। এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি বলো রমজান মাসে এসেছো, তবে রাত্রিতে এসেছো না দিনে এসেছো, তুমি বলো। এবার কোরআন বলবে, আমি রাত্রিতে এসেছি, লাইলাতুল কদরে, আমি লাইলাতুল কদরে রাত্রিতে এসেছি। তাহলে কোরআন বলছে আমি রমজান মাসে এসেছি। এবার আপনি যদি জিজ্ঞাসা করেন, বলো তুমি রাতে না দিনে, বলবে আমি রাত্রিতে এসেছি। এরপরে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি বলো এবার তুমি রমজান মাসের কখন তুমি এসেছো, কোন টাইমে এসেছো বলো। তুমি প্রথম দিকে এসেছো, মিডিলে এসেছো, নাকি তুমি শেষের দিকে এসেছো। এবার কোরআন বলবে লাইলাতুল কদরে, আমি এসেছি লাইলাতুল কদরে রাত্রিতে। এবার আপনি যদি জিজ্ঞাসা করেন, হে কোরআন তুমি বলো লাইলাতুল কদর কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এবার আল্লাহ নিজেই বলছেন, হে পৃথিবীবাসী, তোমরা লাইলাতুল কদর তোমরা শুনলে, লাইলাতুল কদর নামক একটা রাত আছে, তবে বলো তো লাইলাতুল কদর সম্পর্কে তোমাদের কি কি কোনো ধারণা আছে। এবার আল্লাহ পাক বলছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদর ওই রাতকে বলা হয়, বা কোরআনকে যদি বলা হয়, হে কোরআন তুমি বলো লাইলাতুল কদর কোন রাতকে বলা হয়। এবার কোরআন বলবে লাইলাতুল কদর ওই রাতকে বলা হয় যে রাত 1000 মাস অপেক্ষা উত্তম, সেই রাত্রিতে আমি এই পৃথিবীর বুকে এসেছি। এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন বোঝা গেল তুমি রমজান মাসে এসেছো, লাইলাতুল কদরের রাত্রিতে এসেছো, বোঝা গেল। এবার তুমি এসেছো, তোমার আসার উদ্দেশ্য কি। এবার কোরআন বলবে আমি এসেছি কোরআন এই দুনিয়ার বুকে আমি মানুষকে হিদায়াতের রাস্তা দেখানোর জন্য এসেছি। এই পৃথিবীতে নাস্তিকরা ডাকবে, এই পৃথিবীর বুকে মুশরিকরা ডাকবে, নাস্তিকরা ডেকে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এই পৃথিবীর বুকে মুশরিক
মুশরিকরা দেখে জাহান্নামে নিয়ে যাবে। আর আমি কোরআন এসেছি কেবলমাত্র মানুষগুলিকে অন্ধকারের রাস্তা থেকে আলোর রাস্তায় নিয়ে আসার জন্য এসেছি। অগণিত বাঁকা পথ আছে, অগণিত বাঁকা পথ থেকে মানুষকে সোজা পথে নিয়ে আসার জন্য আমি কোরআন এই দুনিয়ার বুকে অবতীর্ণ হয়েছি। যেই রাস্তাতে গিয়ে মানুষ জাহান্নামে চলে যাবে, আমি ওই মানুষগুলিকে জাহান্নামের রাস্তা থেকে ডেকে 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 জান্নাতের রাস্তায় নিয়ে আসার জন্য আমি এই দুনিয়ার বুকে এসেছি। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি বলো তোমার আগমন কোথায় হয়েছে, তুমি বলো তুমি কোথায় এসেছো বলো। এবার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কোরআন তার পরিচয়টা দিয়ে দিবে। এই কোরআনে এসেছে লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন দুইখানা শহরের নাম নিয়ে এসেছেন। দুইখানা শহরের মধ্যে একটা শহরের নাম হলো মক্কা আল মুকাররমা, আর একটা শহরের নাম হলো মদিনা আল মুনাওয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন, এই কোরআনের মধ্যে 114টি সূরা রয়েছে। 114টি সূরার মধ্যে 114টি সূরা মক্কাতে এবং মদিনা মিলে অবতীর্ণ হয়েছে। আমার ভাই আমার বন্ধুরা, এবার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা এবং মদিনার নামকে কেন্দ্র করে বলে দিয়েছেন, ওরে পৃথিবীবাসী তোরা শুনে রেখে দে, আমার আল্লাহ এমন দুইখানা শহরের জন্য কবুল করেছে। আমি দুইখানা এমন শহরে এসেছি যেই শহরের ভিতরে কোনো হই হট্টগোল থাকবে না, কোনো ঝামেলা থাকবে না। বা ঝামেলা যখন ছিল, আমি কোরআন অবতীর্ণ হওয়ার কারণে পৃথিবীর ঝামেলা অশান্তি গুলিকে মিটিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ দুইখানা শহরকে কেন্দ্র করে এই পৃথিবীর বুকে আমাকে অবতীর্ণ করেছে। এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, হে কোরআন তুমি বলো এই পৃথিবীর বুকে তোমার আসার আগে তোমার স্থান কোথায় ছিল, তুমি বলো। কোরআন বলবে ফি লাউহিম মাহফুজ, আমি লাউহি মাহফুজের একটা ফলকে আমি লিপিবদ্ধ ছিলাম। এবার বাইতুল ইজ্জাত নামক একটা জায়গা আছে, ওই বাইতুল ইজ্জাতে আমার আল্লাহ লাইলাতুল কদরের রাত্রিতে একই সঙ্গে লাউহি মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে আমাকে অবতীর্ণ করলেন। আর ওই বাইতুল ইজ্জাত থেকে আমার আল্লাহ এক নয় দুই নয় বা একের পর এক করে 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 আমার আল্লাহ এই পৃথিবীর বুকে অবতীর্ণ করেছেন। যখন যেটা প্রয়োজন হয়েছে, যখন যেটা প্রয়োজন হয়েছে আমার আল্লাহ তখন তখন আমাকে প্রয়োজন অনুযায়ী এই পৃথিবীর বুকে অবতীর্ণ করেছেন। এবার আপনি যদি জিজ্ঞাসা করেন কোরআন তুমি বলো, বোঝা গেল প্রয়োজন অনুপাতে তোমাকে আল্লাহ অবতীর্ণ করেছেন। আসমান থেকে তুমি এসেছো, তবে তুমি কার উপরে অবতীর্ণ হয়েছো তুমি বলো, বা তোমাকে কে নিয়ে এসেছে বলো। এবার কোরআন বলবে আমি আল্লাহর কাছ থেকে এসেছি জিবরাইলের মাধ্যমে, আর ওই জিবরাইলের কাছ থেকে আমি এসেছি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি বলো এই পৃথিবীর বুকে তোমার আসতে কতদিন সময় লেগেছে তুমি বলো। কোরআন তাও বলে দিবে। এইভাবে মুফাসসিরিনরা বলেছেন কোরআনের আসতে পৃথিবীর বুকে 22 বছর পর্যন্ত 22 বছর সময় লেগেছে এই পৃথিবীর বুকে আসতে। এবার আপনাদেরকে টাইম শর্টের কারণে বলে দিচ্ছি, তাহলে এই পৃথিবীতে একমাত্র ধর্মগ্রন্থ, যেই ধর্মগ্রন্থ কখন এসেছে, দিনে এসেছে না রাত্রিতে এসেছে, এই ধর্মগ্রন্থ কবে এসেছে, এই ধর্মগ্রন্থ কতদিনে এসেছে তার ডিটেইলস প্রমাণ দেওয়া যাবে। ডিটেইলস প্রমাণ আছে। এই কোরআন বাদ দিয়ে পৃথিবীতে যত ধর্ম আছে, ধর্মগ্রন্থ আছে, যদি ধর্মের গুরুদেরকে জিজ্ঞাসা করা হয় ও ধর্মগ্রন্থ তুমি বলো, কোরআনটাকে একই জায়গায় এই ধর্মগ্রন্থটাকে একই জায়গায় দাঁড়িয়ে কি তুমি পড়ে শোনাতে পারবে?
এত শোনাতে পারবে, এরকম কথা যদি বলা হয় বলবে না পারবো না। এরপরেও যদি জিজ্ঞাসা করা হয় বলো এই ধর্মগ্রন্থে কি কি বলতে চেয়েছে, তুমি কি প্রমাণ দিতে পারবে? বলবে বলতে পারবো না। আর কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআনের ডিটেলস প্রমাণ দেওয়া যাবে। আর কোরআনের ধর্মগুরুদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এর ভিতরে কি আছে, তুমি কি বলতে পারবে? কোরআনের ধর্মগুরুরা বলবে এর ভিতরে ইতিহাস আছে, এর ভিতরে ভূগোল আছে, এর ভিতরে সায়েন্স আছে, এর ভিতরে ইহকাল আছে, পরকাল আছে, এর ভিতরে মাটির উপরে কি আছে, মাটির নিচে কি আছে, আসমানের উপরে কি আছে, ডিটেইলস সব কিছু প্রমাণ এই কোরআনের ভিতরে রয়েছে। প্রমাণ একটা একটা করে যদি বলি অনেকটা সময়ের প্রয়োজন হবে। এবার আপনাদেরকে ছোট্ট করে কথা বলছি। এই কোরআনটা আপনারা মনে করছেন এমনি এমনি এসেছে। বন্ধুরে, কোরআন কি এমনি এমনি এসেছে? কোরআন এমনি এমনি আসেনি। এই কোরআনটাকে আপনি দেখছেন এখন কলমের কালি দিয়ে কাগজের উপরে লেখা। আপনি এটা মনে করতে পারেন, কিন্তু দার্শনিকদের মেজাজ দেখুন, দার্শনিকদের গবেষণা দেখুন, দার্শনিকরা কি বলতে চেয়েছেন। তিনি বলছেন ওরে পৃথিবীবাসী, তোমরা মনে করতে পারো কোরআনকে কলমের কালি দিয়ে কাগজের উপরে লেখা আছে, কিন্তু আমি বলছি না রে, কোরআনকে কলমের কালি দিয়ে কাগজের উপরে লেখা নয়। আমি দার্শনিক বলছি এটা শহীদের রক্তেই লেখা। শহীদরা রক্ত দিয়েছিল বলে কোরআন দুনিয়াতে এসেছে। শহীদরা যদি রক্ত না দিত তাহলে এই পৃথিবীর বুকে কোরআন কি আসতো? কথা বলুন, আসতো? আসতো না। এই কোরআনের জন্য প্রিয় মানুষ, প্রিয় নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত উহুদের প্রান্তরে রক্ত ঝরিয়েছেন। তিনার দান মোবারক পর্যন্ত শহীদ হয়েছে। তাইফের প্রান্তরে রক্ত ঝরেছে। শুধু এখান থেকে শেষ নয়, সাহাবায়ে কেরামেরা শত শত হাজার হাজার শহীদ হয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর ওদের রক্তের বিনিময়ে এসেছে কোরআন। এই জন্য দার্শনিক বলছে তোমরা মনে করতে পারো কোরআন কলমের কালি দিয়ে কাগজে লেখা, কিন্তু আমি বলছি না না না, এই কোরআন শহীদের রক্তের বিনিময়ে লেখা। কোরআনের কথা বলতে গেলে সময় অনেকটা প্রয়োজন হবে। এবার আপনাদেরকে কি বলতে চান এখান থেকে শুনেন। তখন কোরআনের সূত্র ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর সব থেকে ভালো মানুষ কে ছিলেন? বিশ্ব নবী ছিলেন। তো বিশ্ব নবীর কি সূত্র ছিল না? কথা বলুন, সূত্র ছিল না? সূত্র ছিল, সূত্র আছে, সূত্র থাকবে। পৃথিবীর সব থেকে দামি গ্রন্থ কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের সূত্র ছিল, সূত্র আছে, সূত্র থাকবে। তো যেই সময় আল্লাহর নবীর সূত্র ছিল, আল্লাহর নবীর বন্ধু ছিল। বন্ধু কে ছিল? আবু বকর ছিল, ওমর ছিল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। এভাবে একের পর একটা প্রমাণ দেওয়া যাবে। এবার আপনাদেরকে বলছি, শুনে রাখুন। সাহাবীরা এই কোরআনের জন্য জীবন দিলেন, এই কোরআনের জন্য জান মালকে শহীদ করলেন, এই কোরআনের জন্য নিজের সম্পদকে উৎসর্গ করলেন। এবার আপনাদেরকে বলছি, সাহাবীরা কোরআনের জন্য রক্ত দিলেন, নবীজিও রক্ত দিলেন। অনেক মা তার সন্তানকে যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন। বাবা চলে যাও, যুদ্ধের ময়দানে শহীদ হবে, তুমি জান্নাতে যেতে পারবে শহীদ হয়ে, আর আমি কিয়ামতের মাঠে বলবো যে আমি একজন শহীদের মা, এর বিনিময়ে আমি জান্নাত পাবো। এই চেতনা তাদের ছিল। এবার ছোট্ট করে একটা কথা বলি। কি? একজন মহিলা আল্লাহর নবীর কাছে আসলেন। নবীজিকে বলছেন, দয়ার নবী গো, আপনি এবার মনে হচ্ছে যেন যুদ্ধের দামামা বেজে গেছে, যুদ্ধের ময়দানে যাবেন, প্রস্তুতি গ্রহণ করছেন। আমি একজন মহিলা, আমার কাছে তেমন কোনো সম্পদ নেই দেওয়ার মতো, অতএব আমার কাছে কোলের 6 মাসের একটা কোলের বাচ্চা আছে, আপনি এই কোলের বাচ্চাটাকে নিয়ে যুদ্ধের ময়দানে যান। নবীজি বলছেন,
যুদ্ধের ময়দানে আমি বাচ্চাটা দিয়ে কি করব? আদর করে যত্ন করে কোলে নিয়ে কি চুমা খাওয়া যাবে, আদর করা যাবে? মেয়েটা বলছে জি না 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 নবী গো, আপনাকে আদর যত্ন দেওয়ার জন্য বলিনি, বরং আমি বলছি আমার বাচ্চাটাকে নিয়ে যাবেন, ওই বাচ্চাটা শহীদ হবে, আমি শহীদের মা হব, আর কিয়ামতের মাঠে আমার সন্তান জান্নাতে চলে যাবে। আর এর বিনিময়ে বেঈমানেরা ডেগারের খোঁজা, পিচের খোঁজা যখন বল্লভে আঘাত করবে, আপনি আমার বাচ্চাটাকে এইভাবে ঢালের মতো করে ব্যবহার করবেন। বেঈমানরা তীর মারবে, ডেগারের খোঁজা মারবে, আর বাচ্চার শরীরে লাগবে, বাচ্চাটার শরীরে পুরো হয়ে যাবে, বাচ্চা মারা যাবে, শহীদ হয়ে যাবে, আমি শহীদের মা হব, বিনিময়ে নবীজি সুস্থ থাকবে, আমরা নবী থেকে বঞ্চিত হব না। এইরকম ভালোবাসা, এইরকম ত্যাগ দিয়ে 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 এই পৃথিবীর মাটিতে এসেছে কোরআন। এবার বলতে চাইলাম, শহীদরা রক্ত দিয়ে পৃথিবীতে রেখে গেছেন কোরআন। সেই শহীদরা কেন হলো? বেঈমানদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে শহীদ হলো। আজকে বেঈমানরা কোরআন বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও, এই টার্গেট তারা করছে। তো আমাদেরকে এই মোমেন্টে তাদের সঙ্গে মোকাবেলা করতে গেলে, কোরআনকে টিকে রাখতে গেলে, এর সময় আমাদের লাগবে টাকা। শহীদ তারা রক্ত দিয়েছে আপনাদের জন্য, ইসলামের জন্য রক্ত চাচ্ছি না, জান চাচ্ছি না, আপনাদের জন্য মাল চাচ্ছি। আল্লাহ কোরআনে জানের কথা বলেছেন, মালের কথা বলেছেন, আগে মাল পরে যান। সেই জন্য দার্শনিকদের মেজাজ থেকে একটা কথা শোনালাম, আর আপনাকে একটা ছোট্ট মতো একটা মহিলার ইতিহাস শোনালাম। সেই দিকে লক্ষ্য রেখে এখান থেকে আপনাদেরকে ইমানি ব্যাটারিতে চার্জ এতক্ষণ পর্যন্ত দিলাম। দেখি কার ব্যাটারিতে একটু চার্জ হয়েছে। এই কোরআনের জন্য, জ্বলন্ত কোরআনের একটা হাফেজ আপনারা দেখলেন, এই কোরআনের জন্য, এই দিনী প্রতিষ্ঠানের জন্য একজন আল্লাহর কোন বান্দা আছেন যিনি বলবেন এই মাদ্রাসার জন্য আমি 30,000 টাকা দেব, একজন বলবে আমি 20,000 টাকা দেব, একজন বলবেন আমি 10,000 টাকা দেব। সর্বপ্রথম একজনকে 30,000 টাকা দিয়ে দেওয়ার একজনকে দেখতে চাই। নারায়ে তাকবীরের আওয়াজ দিয়ে আপনাকে জানিয়ে দিতে হবে যে সময় সাহাবারা রক্ত দিয়ে, জীবন দিয়ে কোরআনকে পৃথিবীর বুকে রেখে গেছে, এই সময় আমাকে টাকা দিয়ে কোরআনকে দুনিয়ার বুকে টিকে রাখতে হবে। আমরা বেঁচে আছি, কোরআন থাকবে, এই চেতনা নিয়ে একজন উঠে দাঁড়িয়ে বলবেন যে আমি 20,000 টাকা দেব, একজন 30,000 টাকা দেব, একজন বলবেন আমি 10,000 টাকা দেব। আল্লাহর কোন বান্দা আছেন একটু দাঁড়িয়ে যাবেন, কোন মা আছেন, কোন বোন আছেন যিনি বলবেন যে ওই মেয়েটা তার সন্তান ইসলামের জন্য, জান্নাতের জন্য উৎসর্গ করতে পারে নবীর কাছে, আমি কেন 10,000 টাকা দিতে পারবো না? এই চেতনাকে সামনে রেখে একজন নারায়ে তাকবীর আওয়াজ শোনার পরে বলবেন আমি 30,000 টাকা দেব, একজন বলবেন আমি 20,000 টাকা দেব। একবার আওয়াজ হয়ে যাক, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। একজন কে আছেন 30,000 টাকা বেশি নয়, একজন, তার জন্য একটু প্রাণ করে দোয়া দেব। একজন কে আছেন যিনি 30,000 টাকা দিবেন? একজন কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একজন বলবেন আমি 30,000 টাকা দেব, একজন বলবেন আমি 20,000 টাকা দেব, একজন বলবেন 10,000 টাকা। একজন সর্বপ্রথম মুখ খুলুন, তারপরে আপনাদের কাছে একটার পর একটা সামনে নিয়ে আসার চেষ্টা করবে। একজন, বেশি নয়, 30,000 টাকা। দেখলেন যে এই মাদ্রাসার কতটা ব্যয়বহুল খরচ, এটা আপনারা শুনলেন। সাহাবারা জীবন দিয়ে দিলেন। আমরা কি এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য 20,000 টাকা, 10,000 টাকা, 30,000 টাকা কি দিতে পারবো না? অবশ্যই দিতে পারবো। অনেকে চাকরিজীবী আছেন, অনেকে ব্যবসায়ী আছেন, অনেক মানুষ এখানে আছেন যিনি ব্যবসা করেন, যিনি চাকরি করেন, লক্ষ লক্ষ টাকার মালিক, এরকম লোক এই বীরপুরের মাটিতে অনেক আছে। সেই জন্য একজন বলুন যে আমি মাদ্রাসার জন্য 20,000 টাকা দেব। একজন কে আছেন ভাই? তাড়াতাড়ি একটু কথা বলুন। 20,000 টাকা বেশি নয়, একজন, তার জন্য প্রাণ খুলে দেওয়া হবে। কে আছেন? আল্লাহর কোন বান্দা আছেন? বারবার কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি কথা বলুন। 20,000 টাকা, 30,000 টাকা, 10,000 টাকা চেয়েছি। তিনটের মধ্যে একজন সর্বপ্রথম মুখ খুলুন। 10 হোক, 20 হোক, 30 হোক, মুখটা খুলুন একজন, তার জন্য একটু প্রাণ খুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। কে আছেন? একটু তাড়াতাড়ি আসুন। সাহাবার রক্ত দিয়েছেন, এগুলিকে আমরা শুনলাম। কোরআনের জন্য বিশ্ব নবীর মতো মানুষটা
কত কষ্ট করেছেন এই ইতিহাস আপনাদেরকে ছোট্ট করে হলেও শুনিয়েছি। তাইফের মাটিতে নবীজি রক্ত ঝরেছে, এই ইতিহাস আপনারা বহুবার শুনেছেন। এই কোরআনের জন্য আপনাকে রক্ত দিতে হবে না, এই কোরআনের জন্য আপনাকে জানও দিতে হবে না। আপনি কেবলমাত্র মাল দিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে যদি ইসলামের জন্য কোনোদিন প্রমাণের প্রয়োজন হয় সেই দিন জীবন দিব, ঠিক আছে, কিন্তু আজকে জীবন দেওয়ার দিন নয়, আজকে মাল দেওয়ার দিন। এই জন্য আজকে সর্বপ্রথম আমি মাল দিব। আপনি একজন হলেও 10,000 টাকা হলে একটা মুখ সর্বপ্রথম খুলুন, তার জন্য দোয়া করবো। কে আছেন? 10,000 টাকা। বীরপুরবাসী, বীরপুর গ্রামের অনেক মানুষ আছেন যাদেরকে আল্লাহ দেওয়ার মতো ক্ষমতা দিয়েছেন, লাখ লাখ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। কে আছেন? একজন মুখ খুলুন। রবিউল বিশ্বাস, রবিউল বিশ্বাস এই মাদ্রাসা থেকে পড়াশোনা করে এখন বর্তমানে তিনি বিজ্ঞানী হয়েছেন। রবিউল বিশ্বাস, উনি মিয়াপাড়াতে বাড়ি, মিয়াপুর। কত? 50,000, তাই তো? 50,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর। রবিউল বিশ্বাস উনি মিয়াপুর থেকে এই মাদ্রাসায় পড়াশোনা করে বর্তমান সময়ে উনি বিজ্ঞানী হয়েছেন। উনি আজকে এই মাদ্রাসার জন্য 50,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ, তোমার বান্দা আজকে 50,000 টাকা দান করেছেন। আল্লাহ তার বিদ্যা বুদ্ধিকে তুমি আর বাড়িয়ে দাও। তার আত্মীয় স্বজন যারা নীরব নগরের মাটিতে ঘুমিয়ে আছে, আল্লাহ তার কবরের তাদের কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। আমি আরো বিজ্ঞানী সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে হায়াতে তৈবা সিহাতে কুল্লিয়া তুমি দান করো, আমিন। দ্বিতীয় নম্বরে কে আছে? এই আব্দুল কাবির। দ্বিতীয় কে আছে? দেখো দ্বিতীয় নম্বরে কে আছে? 20,000 করে দিয়েছে নিউটন, তাই তো? নিউটন হোসেন মন্ডল, উনি দিয়েছেন 20,000 টাকা। নারে তাকবীর। হে আল্লাহ, তোমার বান্দা 20,000 টাকা দান করেছেন। মাবুদ গো, তার জীবনের যত পাপ আছে সমস্ত পাপগুলিকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার বান্দা তোমার নবীর মাদ্রাসাকে চালানোর জন্য 20,000 টাকা দিয়েছে। মাবুদ গো, তার মনে যে আশা উদ্দেশ্য আছে, আশা উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা চলে গেছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। বলুন ভাই, বীরপুর থেকে আল্লাহ তোমার বান্দা 20,000 টাকা দান করেছে। মাবুদ গো, তার মনের আশা আকাঙ্ক্ষাকে তুমি পূরণ করে দাও। মাবুদ গো, এই 20,000 টাকার জন্য তাকে 20 লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আয় আল্লাহ, ঈমান এবং আমলের সহিত দুনিয়াতে তুমি বাঁচিয়ে রাখো। আর যারা আত্মীয় স্বজন চলে গেছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। কারণ রহমান আল্লাহ, তোমার বান্দা একজন পাড়াতে গ্রামে ছিল, সেই দেখো আল্লাহ তোমার নবীর মাদ্রাসা চালানোর জন্য 20,000 টাকা দান করেছেন, আমিন, আল্লাহুম্মা আমিন। নুরুল ইসলাম মন্ডল, বীরপুর গ্রামে বাড়ি। মাবুদ গো, নূর ইসলাম মাওলা তোমার বান্দা এই বীরপুর গ্রামে বাড়ি, উনি 20,000 টাকা দান করেছেন। মাবুদ গো, যারা এভাবে 20,000 50,000 টাকা দিয়েছে, মাবুদ গো, মাদ্রাসার জন্য যারা দিয়েছে, পরকালের প্রতি তাদের কত বিশ্বাস আছে, মাদ্রাসাকে চালাবো তাদের এই নিয়ত আছে বলে 20,000 50,000 টাকা দিয়েছে। মাবুদ, যে জানিয়েতে দিয়েছে সবার নিয়তকে তুমি পূরণ করে দাও, আমিন, আল্লাহুম্মা আমিন। আলহাজ কুরবান আলী, আল্লাহ তোমার বান্দা বীরপুর বাড়ি, এই বীরপুরের মানুষ কত দারবির আল্লাহ 20,000 করে। এবার আলহাজ কুরবান আলী সাহেব তিনি 20,000 টাকা দান করেছেন। মাবুদ গো, উনি স্টেজে বসে আছেন, তবে আলহাজ মানুষ উনি হজ করে এসেছেন। আল্লাহ তোমার বান্দা তোমার ঘর থেকে এসেছেন, তোমার নবীর কবর জিয়ারত করে এসেছে। আল্লাহ তোমার বান্দার জীবনের যত পাপ আছে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, ওনাকে হায়াতে তৈবা সিহাতে কুল্লিয়া দান করো, আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা হাজি সাহেব কোনটা গো? আচ্ছা হাজি আলহাজ কুরবান আলী সাহেব কোনটা? বাবাজি
हाजी कुरबान अली साहेब कोनটা জি কই কুরবান আলী সাহেব কোনটা কোন এটা বাবাজি আপনি জি 50 তে বাবাজি এটা একটু বাড়াতে হবে বাপ 51 করো বাবাজি ওই রবিউল বিশ্বাস যিনি বিজ্ঞানী ওনার সঙ্গে হওয়ার জন্য আবেদন করছিলাম আচ্ছা ভাগ নিয়ে ঠিক আছে সঙ্গী হওয়ার জন্য বলছিলাম তো এটা 50 করতে হবে বাবা 20,000 কেটে 50 করতে হবে জনগণের দাবি ভাইয়া এই 50,000 টাকা আমি চেয়েছি আপনারা আমার সঙ্গে একটু সঙ্গ দেন তো 50,000 টাকা আমার সঙ্গে একটু সঙ্গ দেন 50,000 নারে দেবী ওই যে রবিউল বিশ্বাস যিনি বিজ্ঞানী আর ইনি আলহাজ ইনি বলছেন যে আমি 50,000 দেব ইনি ও আগের বার 70 দিছে বা 50 সালে বাবাজি একটু কম কমই হয়ে গেল নাকি আমার নাম নবাব নাই কিছু অভাব ভিক্ষা করার স্বভাব ভিক্ষা কিভাবে করতে হয় এটা হয়তো জানা নেই তো বাবাজি 20 লিখেছিলেন 50 চাইলাম দিয়ে দিলেন যদি 70 চাইতাম আশা করি দিতেন তাই না যেহেতু 70 দিয়েছেন এর আগে তো দেওয়ার তো অভ্যাস আছে আর দেবেই না কেন উনি আল্লাহর ঘর তিনি অনি সচক্ষে দেখে এসেছেন ওখানে কি আছে আল্লাহর কাছাকাছি আল্লাহর ঘরের মেহমান হয়ে উনি চলে এসেছেন আপনার ঘরের কেউ যদি মেহমান হয় আর আপনাকে যদি বলে আমি এই জিনিসটা খাবো আপনি তাকে সাধ্য থাকলে খাবেন কি করবেন না তো উনি আল্লাহর ঘর উনি আল্লাহর ঘরে গেছেন আল্লাহর বান্দা হয়ে আল্লাহর কাছে গেছেন তো আল্লাহর কাছে যদি কিছু চাইতেন বা চেয়ে থাকেন আল্লাহ কি দিবেন না অবশ্যই দিবেন না তিনার কাছে কোনো অভাব আছে অভাব নয় তিনার কাছে যা চাইবে তাই কিছু পাওয়া যাবে তো উনি আল্লাহর ঘর দেখেছেন আলহাজ কুরবান আলী সাহেব উনি 20,000 থেকে 50,000 হয়েছে বাবাজি ইচ্ছা করলে হয়তো বলতেও পারেন যে আমার ভাগ্নে রবিউল বিশ্বাস 50 দিয়েছে আমি আর 5 বাড়িয়ে দিয়ে আমার ভাগ্নিকে আমি ওভারটেক করতে পারবো কেন আমি আল্লাহর ঘর সচক্ষে দেখে এসেছি আমার বাবাজি দিলেও দিতে পারবে আচ্ছা একটু আপনারা দাবি করুন তো আমার সঙ্গে যাই কিনা দেখি দাবি করা যাবে না ঠিক আছে এই লোকে এলাকার লোক বলছে না যা আছে ঠিক আছে আর বেশি কিছু করা যাবে না তো যাই হোক কুরবান আলী সাহেব উনি 50,000 দিয়েছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা আয় আল্লাহ ওনার হজকে তুমি কবুল করো আল্লাহ ওনার জিন্দেগীর পাপকে তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ বাড়ির সকলকে তুমি নামাজি বানিয়ে দাও আত্মীয় স্বজন যারা চলে গেছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও বলুন আমিন আর কি আছেন ভাই আচ্ছা 50 চেয়েছিলাম 50 চাইনি 30 চেয়েছিলাম তো 50 হলো 20 হলো কিন্তু 30টা এখনো বাকি আছে 10,000 টাকার এখনো বাকি আছে আচ্ছা 30,000 আচ্ছা আব্দুল কাদির ওই যে 20,000 যারা আছে এরা কি নিজের মধ্যে কেউ কি একজন যা ছিল না 30,000 টাকা এতগুলো মানুষের কাছে আমি চেয়েছি 30,000 তো যেটা চেয়েছি তার থেকে বেশি হয়েছে কিন্তু যেটা চেয়েছি সেটা এখনো পাইনি তো একজন কেউ কি 30,000 টাকা দেওয়ার একজন আছেন যিনি বলবেন 20 কেটে 30 করবো 20 কেটে মানে 20,000 কেটে 30,000 দেবো একজন কেউ আছেন এই লিস্টের ভিতরে যেহেতু আমি মুখ দিয়ে বলেছি এতগুলো মানুষের সামনে চেয়ে ফেলেছি সেই জন্য এতগুলো মানুষের সামনে অপমান না করে একজন বলবে যে হ্যাঁ আমি 20,000 টাকা কেটে আমি আর 10,000 বাড়িয়ে 30,000 দেবো তার জন্য আমি প্রাণ খুলে দোয়া করবো ইনশাআল্লাহ তার জন্য ভজনের পরে দোয়া করবো একজন কেউ কে আছেন যিনি 30,000 টাকা দিবেন 10,000 আরো বাড়িয়ে একজন কেউ আছেন যিনি 30,000 টাকা দিবেন এবার আপনাদের কাছে একের পর এক যারা মাদ্রাসার জন্য দিয়েছেন তাদের লিস্ট ধরে আপনাদেরকে বলা সম্ভব হবে না অনেকটা সময়ের প্রয়োজন হবে সেই জন্য একজনকে চেয়েছি 30,000 টাকা একজন আল্লাহর বান্দা আছেন একটু মেহেরবানি করে একটু লিখে দিবেন মফিজউদ্দিন আল্লাহ তোমার বান্দা বীরপুর থেকে এসেছে বা বীরপুর বাড়ি উনি 12,000 টাকা দিয়েছেন আচ্ছা মফিজউদ্দিন ভাই কে আছেন এই 12টা কেটে ওনাকে কি 15,000 টাকা মতো দেওয়া যাবে না কই মফিজউদ্দিন কে আছেন মফিজউদ্দিন সাহেব আচ্ছা মফিজউদ্দিন সাহেব কোনটা কই মফিজউদ্দিন সাহেব আপনি যদি থেকে থাকেন মাইকের আওয়াজ যদি আপনার কানে যাই আপনি একটু মেহেরবানি করে দেখা করবেন রিজাউল শেখ আপনি কোথায় আছেন রিজাউল শেখ উনি 11,000 টাকা দিয়েছেন উনি 11 কেন দিলেন আর কিছু দেওয়া যাবে রিজাউল সাহেব কই আছেন রিজাউল সাহেব ও চাঙ্গা দক্ষিণ পাড়া বাড়ি চাঙ্গা দক্ষিণ পাড়া থেকে রিজাউল আপনি যদি থাকেন একটু দেখা করুন 11,000 টাকা দিয়েছেন আল্লাহ
কবুল করো ওনার দানকে। হে আল্লাহ জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। মিল্টন আল্লাহ তোমার বান্দা মিল্টন টাকা তোমার বান্দা 10,000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে আল্লাহ তোমার বান্দা 10,000 12,000 10,000 11,000 করে যারা যারা দিয়েছে মাবুদ গো কে কি নিয়তে দিয়েছে জানি না, তুমি জানো। আল্লাহ দয়া করে তাদের মনের নেক বাক্সাকে তুমি পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা চলে গেছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আবু আল্লাহ তোমার বান্দা আল্লাহ সে ব্যক্তি 10,000 টাকা দান করেছেন। আচ্ছা ভাইয়া, সর্বপ্রথমে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনাদেরকে করছি। মাদ্রাসার জন্য অনেকে কোরআন দান করছেন, তো মাদ্রাসা স্টলে কোরআন আছে, তো মাদ্রাসা স্টল থেকে যদি কোরআনটা নিয়ে দান করেন তাহলে সুবিধা হয়। তা না হলে মাদ্রাসার আছে যেগুলি এগুলি মাদ্রাসাতে কোরআন যত আছে অত হয়তো কোরআন পড়া ছেড়ে নেই, তো সেই হিসাবে এইগুলি থেকে যায়। তো একটু দয়া করে মেহরবানি করে মাদ্রাসার স্টল থেকে কোরআনগুলিকে সংগ্রহ করে ওগুলিকে দান করার চেষ্টা করুন, অথবা সরাসরি আল্লাহকে বলুন যে আল্লাহ আমি একটা কোরআন দান করবো, তার নিয়াতে আপনি 200 500 1000 2000 যা পারবেন আপনি দিয়ে দিন, ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। সেই জন্য আল্লাহর বান্দা হিসাবে আপনারা যে যা এখানে উপস্থিত আছেন সবাই একটু মেহরবানি করে দানগুলিকে লিখিয়ে দিবেন। বাপি রহমান তিনি এখানে 10,000 টাকা দিয়েছেন, বীরপুর দক্ষিণ পাড়া থেকে উনি 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ দয়া করে তার দানকে কবুল করো, মনে নেক মাকসাদকে তুমি পূরণ করো, ইমানের সহিত দুনিয়ায় বাঁচিয়ে রাখো। 10,000 বিনিময়ে 10 কোটি টাকার মালিক বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। তাজমিল শেখ আল্লাহ তোমার বান্দা এখানে 11,000 টাকা দান করেছেন মাদ্রাসার জন্য। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। ইহকাল পরকালে যত গুনাহ ইহকালের যত পাপ আছে আল্লাহ পাপগুলিকে ক্ষমা করে দয়া করে তার জীবনের পাপগুলিকে তুমি মাফ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। জাহাঙ্গীর মন্ডল আল্লাহ 10,000 টাকা দিয়েছে। আল্লাহ যে আশাতে যে নিয়তে দান করেছে মাওলা তার আশা উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। জীবনে তুমি আল্লাহ হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো, আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো, আমিন আল্লাহুম্মা আমিন। হেওয়াজুদ্দিন মল্লিক আল্লাহ তোমার বান্দা এখানে 10,000 টাকা লিখিয়েছে, 10,000 টাকার বিনিময়ে 10 কোটি টাকার মালিক বানিয়ে দিও। আয় আল্লাহ আসমানি ওয়ালা জমিনি ওয়ালা থেকে তুমি হেফাজত করিও, আমিন আল্লাহুম্মা আমিন। কামরুন নিসা দেওয়া আল্লাহ তোমার বান্দি পর্দার আড়াল থেকে আল্লাহ 10,000 টাকা দিয়েছেন। মাহমুদ গো যে দিলার স্বামীকে হারিয়েছে, স্বামী মরা বেদনা, স্বামী হারা বেদনা, যার স্বামী আছে সে জানে না, যার হারিয়ে গেছে সে জানে। আল্লাহ দয়া করে তাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করিও। আয় আল্লাহ তার স্বামীকে জান্নাতের মেহমান বানিয়ে দিও, হাসরের ময়দানে স্বামীর সঙ্গে সাক্ষাৎ করে দিও, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ লালটু ফারাদি মাহমুদ গো তোমার বান্দা লালটু ফারাদি 10,000 টাকা দান করেছেন। মাহমুদ তোমার বান্দার মনে কি নিয়ত আছে আমি জানি না, তুমি জানো। আল্লাহ দয়া করে তার মনে নেক মাকসাদকে তুমি পূরণ করে দাও, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসমা মল্লিক আল্লাহ তোমার বান্দা 10,000 টাকা দান করেছেন, তার জীবনের পাপ